Hi dear students, welcome back to Sillet English Math School for a new class on the most important parts of speech, verb। অর্থাৎ আজকে আমাদের এই ক্লাসটির বিষয় হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি পার্টস অফ স্পিচ, যেটি স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে ভার্ব। তো আমরা কথা না বাড়াইয়া আমরা ভার্ব সম্পর্কে ডিটেলসে সহজ উপায়ে একটু জানি। যে যদি তোমরা এই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো, তাইলে খুব সুন্দরভাবে এবং সহজভাবে ভার্ব সম্পর্কে সব কনফিউশন দূর হয়ে যাব, সব ডাউট দূর হয়ে যাব। সো আমার সাথে থাকো, আমার চ্যানেলের সাথে থাকো। তাইলে আমরা কথা না বাড়াইয়া ক্লাসটা শুরু করি। তাইলে আমরা টপিক্সটা হইল গিয়া যে ভার্ব, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ একটা পার্টস অফ স্পিচ, যেটা হইল কি ভার্ব। ভার্ব বলতে মূলত ক্রিয়া, ক্রিয়া বা কাজ। আমরা এটা পূর্বে থাকি অবগত আছি যে ভার্ব হইল কি ক্রিয়া অথবা কাজ। তাইলে ভার্ব বলতে কাজ বোঝায়। অর্থাৎ আমরা যদি বইয়ের বাসায় যাই, তাইলে বই যদি আমরা সংজ্ঞা যাই, তাইলে দেখবো এত বই লেখা আছে যে ওই রকম যে কিছু একটু হার্ড হয়েতে যে যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায়, সংগঠিত হওয়া বোঝায়, ঘটা বোঝায়, ওইটাই হইল কি ভার্ব। কিন্তু আমি সহজভাবে একটা তোমরা সংজ্ঞা আমি দিলাম, যেটা একটা কথায় মনে রাখতে পারবে, আজীবন মনে রাখবে। অর্থাৎ আমি যদি লেখি, তাইলে ভার্ব কাকে বলে, আমরা একটা কথার মাধ্যমে উত্তরটা হইব যে আমরা যা করি তাই ভার্ব। অর্থাৎ আমরা যা করি তাই ভার্ব। ওই কথাটা যদি তোমরা মাথার থাকে, তাইলে আর ভার্ব সম্পর্কে আর ডিটেলসে সংজ্ঞা পড়ার দরকার নেই, ভার্ব আইডেন্টিফাই করতে পারবা ইজিলি। ওকে, তাইলে আমরা যা করি তাই ভার্ব। আমি যদি খাই, তাইলে খাওয়াটা হইল কি ভার্ব। আমি যদি হাঁটি, তাইলে আমার হাঁটাটা হইল কি ভার্ব। আমি যদি ঘুমাই, তাইলে আমার ঘুমানিটা হইল ভার্ব। অর্থাৎ আমি পড়রাম এখন, তাইলে রিডটা হইল কি ভার্ব। আমি হাঁটরাম, ওয়াকটা হইল কি ভার্ব। আমি খাইরাম, তার মানে কি তা ইটটা হইল কি ভার্ব। এখন কথা হইল কি যে ভার্বের আবার ক্লাসিফিকেশন আছে, ভার্বের বিভিন্ন প্রকার আছে। তো এখানের মধ্যে গুরুত্বপূর্ণ এবং ভার্বের মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে। ওইগুলো আমি একটু সংক্ষেপে এবং ডিটেল সংক্ষেপে অর্থাৎ সহজভাবে তোমাদের সাথে একটু শেয়ার করুন। অর্থাৎ তোমরা আমার সাথে থাকো। দেখো, এখানে আমরা যদি ভার্বের ক্লাসিফিকেশন অর্থাৎ আইডেন্টিফাই করি, তাহলে ভার্বের মূলত দুই ভাগে ভাগ করা যায়। দেখো, প্রথমটা হইল কি ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্ব। দুই নম্বরটা হইল কি নন ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব। যেটা হইল গিয়া ফাইনিট ভার্ব, যেটা বাংলা হইল কি সমাপিকা ক্রিয়া, আর নন ফাইনিট ভার্ব যেটা হইল গিয়া অসমাপিকা ক্রিয়া। তাইলে ফাইনিট ভার্বটা কিটা আমরা ডিটেলসে অর্থাৎ বিস্তারিত না, সহজভাবে। তাইলে ফাইনিট ভার্ব বলতে ও ভার্ব যে ভার্ব টেন্স এবং পার্সন ভেদে পরিবর্তন হয়। আমি সংজ্ঞা লেখলাম না, অর্থাৎ আমরা একটু সহজভাবে, অর্থাৎ যে ভার্বটা টেন্স এবং পার্সন ভেদে তার রূপটা পরিবর্তন হয়। যেখানে মন চায় ওখানে তুমি একটা ভার্ব রূপ বইতে পারতাই না। অর্থাৎ ওইটা হইল কি ফাইনিট ভার্ব। আমরা দুইটা এক্সাম্পলের মাধ্যমে একবারে ক্লিয়ার করে দিলাম। তাইলে আমি যদি দুইটা এক্সাম্পল লিখি, প্রথমটা মনে করো লিখলাম হি ইটস রাইস, একবারে সিম্পল এক্সাম্পল। দেন লিখলাম আই ইট রাইস, দুইটা এক্সাম্পল। লাস্ট হইল কি আমরা কাজ, যে ওখান থেকে ভার্ব খুঁজিয়া বাইর করা। তাহলে আমরা জানি ভার্ব বলতে আমরা যা করি তাই ভার্ব। তাহলে এখানে ওই সেন্টেন্সের মধ্যে ক্রিয়াটা আমরা বাইর করি। তাহলে দেখো, এখানে আমরা ফার্স্ট জানলাম যে এটা সাবজেক্ট, এটা সাবজেক্ট, সাবজেক্টে যা করবো তাই হইল কি ভার্ব। তাহলে হি ইটস রাইস, সে কি, অর্থাৎ সে ভাত খায়, তার মানে সে কি করে, ভাত খায়। তাইলে খাওয়াটা হইলো কি আমরা যে একটা কাজ, তাইলে ইটে কাজ করা বুঝায়, আবার সেই ইটে কাজ করা বুঝায়, অর্থাৎ খাওয়া বুঝায়। তাইলে এটা হইলো কি ভার্ব। এখন কথা হইলো কি এটা কোন ধরনের ভার্ব, ফাইনিট ভার্ব না নন ফাইনিট ভার্ব। দেখো, আমরা এখানে হি সাবজেক্ট, থার্ড পারসন এবং সিঙ্গুলার ওয়ার্ড কারণে এখান থেকে অর্থাৎ ইটস হয়ে গেছে। কিন্তু এখানে ফার্স্ট পারসন, কিন্তু থার্ড পারসন নাই এবং সিঙ্গুলার, কিন্তু থার্ড পারসন না হওয়ার কারণে এটা আমরা ইট হয়েছে। অর্থাৎ তাইলে এখানে আমরা লজিক্যাল দিব ওখানে যে এখানে ইটস হইল, তাইলে এখানে ইটস হইল না এখানে, ওইটা কারণটা হইল এটা ফাইনিট বা টেন্স এবং পারসন ভেদে পরিবর্তন হয়। তবে এখানে ইটস হয়েছে, আমরা জানি প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন হয়, তাইলে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়। আর সেই যদি এটা থার্ড পারসন না হয়, তাইলে ভার্বের সাথে এস অথবা ইএস হইতে হয়। সেই ওইটার কারণে কেন আমরা যে একটার সাথে এস আর একটার সাথে এস নাই, একটা কি এটারে হওয়া হয় ফাইনিট ভার্ব। ওকে, তার মানে ফাইনিট ভার্ব টেন্স এবং পারসন ভেদে পরিবর্তন হবে, ওইটারে হয় ফাইনিট ভার্ব। সেম আবার ফাইনিট ভার্বে আরো দুই ভাগে ভাগ করা হয়েছে। দেখো, প্রথমটা হইল গিয়া যে
প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, অর্থাৎ এটারে আবার মেইন ভার্ব হয়। আমরা খুবই অর্থাৎ এটার সাথে পরিচিত। আমরা প্রিন্সিপাল ভার্ব মানে পরিবর্তে আমরা মেইন ভার্ব হিসাবে বেশি ব্যবহার করি, অর্থাৎ আমরা জানি যে এইটা মেইন ভার্ব, ওই রকম তাইলে মেইন ভার্ব আমরা এটারে মেইন ভার্ব হইতে পারে। অর্থাৎ অনেক বই দেখবা প্রিন্সিপাল যেটা মেইন ভার্ব হতা। সেম আরেকটা আছে যে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব আমি সংক্ষেপে লেখছি অক্সিলারি, অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব অথবা মেইন ভার্ব। এখানেও প্রিন্সিপাল ভার্ব অথবা মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব। এখন কথা হইল কি প্রিন্সিপাল ভার্বটা কিটা আর অক্সিলারি ভার্বটা কিটা। ওই যে একটু আগে আমি কইছি যে প্রিন্সিপাল ভার্ব মানে প্রধান ভার্ব, অর্থাৎ অ্যাকশন বুঝাই, যে এটা মানে একটা সেন্টেন্সও ইউজ না হইলে তার অর্থটা পূর্ণরূপে প্রকাশ পাইতো না। অর্থাৎ এটা আমি সারি দিলে একটা সেন্টেন্স মনের ভাব প্রকাশ করতে পারে না, একটা সেন্টেন্স ক্লিয়ারলি বোঝা যায়। যেমন এখানে ইটটা সারি দাও, তুমি যদি সারো তাইলে হি রাইস, সে ভাত, একটা অর্থ প্রকাশ করে না। সো এটা হইল কি আমরা মেইন ভার্ব, যে একটা মেইন ভার্ব একমাত্র অর্থাৎ অ্যাকশন বুঝায়। ওকে, তাইলে মেইন ভার্ব এটা। আর অক্সিলারি ভার্ব বলতে কোনগুলা, যেটা রেখো হয় হেল্পিং ভার্ব, অর্থাৎ অক্সিলারি ভার্ব হইতে পারে যে মেইন ভার্বের সাহায্য করার লাগি বসে। আবার অনেক অনেক সময় যে অক্সিলারি ভার্বটা শুধু মেইন ভার্ব অর্থাৎ মেইন ভার্ব হিসাবেও হইতে পারে। সো আমরা অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের মধ্যে পার্থক্য, অক্সিলারি ভার্ব হইল গিয়ে মেইন ভার্বের সাহায্য করে, আর মেইন ভার্ব হইল তার নিজে নিজে বয়, ওই যে একটা সেন্টেন্সও অর্থটা প্রকাশ করে। এই দুইটারে আবার ভাগ করলে আমরা দুইটা, এক একটারে দুইটা করে ভাগ করা যায়। এটারে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, যে একটা হইল ট্রানজিটিভ, ট্রানজিটিভ ভার্ব, আর একটা হইল কি ইনট্রানজিটিভ, ইনট্রানজিটিভ ভার্ব। তাইলে দেখো দুইটা প্রিন্সিপাল ভার্বে আবার দুই ভাগে ভাগ করছি, একটা হইল কি ট্রানজিটিভ ভার্ব আর একটা হইল কি ইনট্রানজিটিভ ভার্ব। এখন ট্রানজিটিভ ভার্ব কিটা, ইনট্রানজিটিভ ভার্ব কিটা, তাইলে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা এইগুলা সমাধান করবো। অর্থাৎ আগে মনে রাখবা যে ট্রানজিটিভ ভার্বটা হইল কি যে ভার্বের পরে অবজেক্ট থাকে, অর্থাৎ যে ভার্বের অবজেক্ট থাকে ওইটা হইল কি ট্রানজিটিভ ভার্ব, আর যে ভার্বের পরে অবজেক্ট থাকে না ওইটা হইল কি ইনট্রানজিটিভ। দেখো আমি যদি লিখি he plays football, he plays football, he goes to স্কুল। অর্থাৎ দুইটা সেন্টেন্সের মধ্যে থাকি। তাইলে একটু আগে দেখো আমরা এটা প্লেজ আর এটা গোজ, দুইটাই ভার্ব। এখন কোন ধরনের ভার্ব আমরা পাইছি যে ইটার পরে কিন্তু অবজেক্ট, এটা কিন্তু অবজেক্ট নাই, ই ভার্বর অবজেক্ট। সো এটা কিন্তু আমরা ট্রানজিটিভ ভার্ব নাই। আমরা কইছি যে ট্রানজিটিভ ভার্ব ওটা যেটা হইল কি তার অর্থাৎ ভার্বর পরে অবজেক্টটা থাকবো, ওইটা হইল কি ট্রানজিটিভ ভার্ব। যদি ভার্বর পরে অবজেক্ট থাকে না তাহলে এটা ইনট্রানজিটিভ ভার্ব। সো এটা হইল কি ই ভার্ব, যেটা মূলত হইল কি ভার্ব, তবে ভার্বর কোন প্রকার, এটা হইল কি ইনট্রানজিটিভ ভার্ব। কিন্তু এখানে দেখো আমরা যদি প্লেজে কি দিয়ে প্রশ্ন করি যে হি প্লেজ ফুটবল, সে ফুটবল খেলে, তাইলে এটার আমরা কি খেলে প্রশ্ন করো ভার্বে, সে কি খেলে, তাইলে পাইবো আমরা ফুটবল। সো এটা হইল গিয়া অবজেক্ট। সো এটা আমরা হইতে পারি ই ভার্বটা হইল গিয়া ট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ দেখো প্রিন্সিপাল ভার্বে দুই ভাগে ভাগ করা হয়েছে, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব হইল গিয়া যে ভার্বের পরে অবজেক্ট থাকে, আর ইনট্রানজিটিভ ভার্ব হইল গিয়া যে ভার্বের পরে অবজেক্ট থাকে না, ওইটা। তাইলে গেল এটা আমরা অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব অথবা মেইন ভার্ব। এখন দেখো আমরা যে অক্সিলারি ভার্ব, সেই অক্সিলারি ভার্বে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, অক্সিলারি ভার্বে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হইল কি প্রাইমারি অক্সিলারি ভার্ব, প্রাইমারি অক্সিলারি ভার্ব, আর একটা হইল কি মডাল অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব। অর্থাৎ দুই ভাগে ভাগ করা হয়েছে। তাইলে প্রাইমারি অক্সিলারি ভার্বগুলো মূলত হইল কি অক্সিলারি ভার্ব, অর্থাৎ হেল্পিং ভার্ব, কিন্তু এটারে দুই ভাগে ভাগ করা হয়েছে প্রাইমারি অক্সিলারি ভার্ব। প্রাইমারি অক্সিলারি ভার্ব কোনগুলা, যেগুলা মেইন ভার্বর পাশে বইব, অর্থাৎ মেইন ভার্বের আশেপাশে বইয়া মেইন ভার্বের সাহায্য করব। কোনো কোনো সময়
এইগুলা মেইন ভার্ব হিসাবে ব্যবহৃত হইতে পারে। অর্থাৎ ডিফারেন্সেস ওখানে যে মেইন ভার্ব হইতে পারে, আবার মডাল ভার্ব অর্থাৎ অক্সিলারি ভার্ব হিসাবে হইতে পারে। তাইলে এখানে দেখো আমরা যদি লিখি এটার আবার যদি আমরা একটু আলাদা করি, তাহলে প্রথমে হলো কি বি ভার্ব, বি ভার্ব যেগুলো আমরা জানি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন, বি, বিং, বিন। আবার যদি আমরা হই টু ডু ভার্ব, টু ডু ভার্ব ডু, ডিড, ডাজ। আবার হই যদি টু হ্যাভ ভার্ব, টু হ্যাভ ভার্ব তাহলে হ্যাভ, হ্যাজ, হ্যাড। তাইলে হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলা হইল কি প্রাইমারি অক্সিলারি ভার্ব। অর্থাৎ ওই যে ভার্বগুলা লেখছি কি ভার্বগুলা মেইন ভার্ব হিসাবে বইতে পারে, আবার মেইন ভার্বের সাহায্য করতে পারে অক্সিলারি ভার্ব হিসাবে। কিন্তু তার ডিফারেন্স অর্থাৎ মডাল ভার্বের সাথে ডিফারেন্স হইল কি মডাল ভার্ব কোনগুলা, যে ভার্বগুলা শুধুমাত্র কি তার মডাল ভার্ব হিসাবে অর্থাৎ অক্সিলারি ভার্ব হিসাবে বা হেল্পিং ভার্ব হিসাবে বইতে পারে। যেমন আমরা কয়েকটা লেখি যে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড ইত্যাদি আরও আছে অনেক। উইল, উড, শ্যাল, শুড, ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, ought to, need to, have to, has to, am to, is to, are to ওইগুলা হইল গিয়া আমরা মডাল ভার্ব। এরপরে তাইলে এটা আর এটার মধ্যে পার্থক্য হইল কি ওইটা যে প্রাইমারি অক্সিলারি ভার্ব মেইন ভার্ব হিসাবে বইতে পারে, আবার অক্সিলারি ভার্ব হিসাবে বইতে পারে, কিন্তু মডাল ভার্ব কেবলমাত্র অক্সিলারি ভার্ব হিসাবে বলব, মেইন ভার্ব হিসাবে বলে না। তবে আরেকটা টুইস্ট হইল গিয়া যে এই যে মডাল ভার্বগুলা ক্যান, কুড এগুলার পরে একটা সেন্টেন্স পূর্ণরূপে অর্থ প্রকাশ করতে গেলে এগুলার পরে একটা 100% অর্থাৎ ভার্ব থাকে সাধারণত। যেমন আমরা কইতে পারি হি ক্যান সুইম, সে সাঁতার কাটতে পারে, হি ক্যান প্লে, সে খেলতে পারে। ওই রকম আর কি এগুলা ভার্বর পরে একটা মেইন ভার্ব বসে ওইগুলা। তাইলে আমরা আজকের ক্লাস হইল যে ভার্বে মূলত হইল কি দুই প্রকার। আমরা একটা হইল কি ফাইনিট ভার্ব আর একটা হইল কি নন ফাইনিট ভার্ব। আমরা আজকের আলোচনা আছে যে ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্ব কিটা? এই ফাইনিট ভার্ব হইল গিয়া যে যেটার বাংলায় হয় সমাপিকা ক্রিয়া, যে ভার্বটা টেন্স এবং পার্সন ভেদে পরিবর্তন হয় ওইটা হইল ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্ব আমরা ক্লাসে অর্থাৎ আইডেন্টিফাই করছি এটা কিরকম। এরপরে ফাইনিট ভার্বে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হইল কি প্রিন্সিপাল ভার্ব অথবা মেইন ভার্ব, যেটা হইল গিয়া প্রধান ভার্ব যেটারে কয় অর্থাৎ অ্যাকশন ভার্ব, যেটা ছাড়া একটা সেন্টেন্স পূর্ণরূপে অর্থ প্রকাশ করতে পারে না। আর একটা হইল কি অক্সিলারি ভার্ব, যেটা মেইন ভার্বে সাহায্য করে এবং কোনো কোনো ক্ষেত্রে মেইন ভার্ব হিসাবে বইতে পারে। এখন কথা হইল যে মেইন ভার্বে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, যে একটা হইল কি ট্রানজিটিভ ভার্ব আর একটা হইল কি ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব বলতে কোনগুলা, যে ভার্বটা অর্থাৎ যে ভার্বের পরে অবজেক্ট থাকে ওইটা হইল কি ট্রানজিটিভ ভার্ব, আর যে ভার্বের পরে অবজেক্ট থাকে না ওইটা হইল গিয়া ইনট্রানজিটিভ ভার্ব ওইটা। এরপরে আবার অক্সিলারি ভার্বে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হইল কি যে প্রাইমারি অক্সিলারি ভার্ব আর মডাল অক্সিলারি ভার্ব। প্রাইমারি অক্সিলারি ভার্ব কোনগুলা, যে আমরা আবার তিন ক্যাটাগরিতে ভাগ করছি, সবগুলাই কিন্তু প্রাইমারি অক্সিলারি ভার্ব আমরা তিন ভাগে ভাগ করছি। যেটারে ওই যে বি ভার্বটা এটা কিন্তু তোমরা রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে দেখবা তো বক্সের ভিতরে ওই যে বিটা লেখা থাকে, তার মানে তুমি ওই যেগুলা আমি লেখছি ওইগুলার মধ্যে থাকি যে কোনো একটা টেন্স এবং পার্সন ভেদে আনি লাগবো ওইগুলা। বি ভার্ব, টু ডু ভার্ব, টু হ্যাভ ভার্ব ওইগুলা। এরপরে মডাল ভার্ব, মডাল ভার্ব কোনগুলা ওইগুলা লেখছি, তোমরা আগে থাকি অনেকে জানো, আর যারা যারা জানো না এগুলা মোস্ট ইম্পর্টেন্ট তোমরা লাগে, এগুলা জানা লাগবে। তো ওইগুলা হইল গিয়ে আমরা ভার্ব। আর রইল আমরা নন ফাইনিট ভার্ব। আমরা ভিডিওটা অনেক লম্বা হয়ে যাব, আমরা নেক্সট কোনো একটা ভিডিও অর্থাৎ পরের ভিডিওটাও দেখবো আমরা নন ফাইনিট ভার্ব কিটা, নন ফাইনিট ভার্বের প্রকারভেদ এবং তার বিস্তারিত সহজভাবে তোমরা বোঝানোর চেষ্টা করবো, যেগুলা একটা স্টুডেন্টের লাগে খুবই গুরুত্বপূর্ণ এই ভার্ব সম্পর্কে ধারণা থাকা। কারণ ভার্ব তুমি যদি ভার্ব সম্পর্কে ধারণা না থাকে তাহলে তুমি ফ্রেজ ক্লোজ বুঝতে না, ফ্রেজ যদি ক্লোজ বুঝো না তাইলে তুমি সেন্টেন্স ওই যে স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স তিন প্রকার সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই তিনটা তোমরা বুঝতে না। তো তোমরা এসএসসি পরীক্ষার্থী বিশেষ করে 9-10
অর্থাৎ যারা চেঞ্জিং সেন্টেন্স আছে অর্থাৎ 6 থেকে শুরু করিয়া চেঞ্জিং সেন্টেন্স আছে তো যেগুলা চেঞ্জিং সেন্টেন্স প্রপারলি ফারা লাগি বা ইংলিশ সহজে গ্রামাটিক্যালগুলো ফারা লাগি যে এই যে ভার্ব সম্পর্কে ধারণাটা থাকা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমার ক্লাসটা ওখানে, আশা করি তোমরা ক্লাসটা ভালো লাগলে কমেন্টও জানাইবা, আর তোমরা যদি কমেন্টও আমারে উৎসাহ তো করো তাইলে আমিও নেক্সট কোনো একটা ভিডিও আগ্রহের সাথে করার চেষ্টা করব। আর ভালো থাকো, আর দেখা হচ্ছে আরও একটা এনাদার কোনো নতুন ভিডিওতে নতুন একটা লেসন নিয়ে, খুবই কোনো একটা ইম্পর্টেন্ট লেসন নিয়ে। থ্যাংক ইউ, ধন্যবাদ।